এইচএসসি 26-এর শিক্ষার্থীরা, তোমাদের হাতে আছে মাত্র আর 10 দিন। এই শেষ 10 দিনে তোমাদের আসলে আলটিমেট স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত? তোমরা তো এতদিন অনেক পড়াশোনা করছো, অনেক কিছু শিখছো, জানছো, টেস্ট পেপার সলভ করছো, এমসিকিউ করছো, বহুত কিছু করছো, বাট এখনও এমনও আছে যে তোমাদের কিছু কিছু জিনিস হয়তো বাকি রয়ে গেছে। এই শেষ 10 দিন আমি মনে করি তোমাদের প্রত্যেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আসলে বলতে গেলে ব্যাপারটা শেষ 10 দিন না, শেষ 5 দিন বা 6 দিন বলা যাইতে পারে, 5 দিন বলা যাইতে পারে, অথবা তুমি সেটা 6 দিন বলতে পারো, ঠিক আছে? কারণ তোমাকে 4 দিন বাংলা পরীক্ষা বা ফার্স্ট পেপার পরীক্ষা যতবার রাখতেই হবে। সো ধরো তোমার হাতে আর 5 দিন আছে। এখন এই 5টা দিন তুমি কিভাবে অন্যান্য সাবজেক্টগুলোর জন্য নিজের সময়টাকে তুমি বের করবা? ফার্স্ট অফ অল তোমাকে এখনই বসছে, নিজেকে নিয়ে বসতে হবে যে তোমার আসলে এখনো কি বাকি আছে। হতে পারে তোমার খুব মেজর কিছু বাকি আছে, মেজর টপিক বাকি আছে, অথবা তোমার হয়তো বা এমসিকিউতে ল্যাগিং আছে, ঠিক আছে, এমসিকিউ প্রবলেম, অথবা তোমার চ্যাপ্টার ওয়াইজ কোনোতে ক এবং খ এর প্রশ্নের প্রবলেম আছে, অথবা তুমি ফর্মুলা মনে রাখতে পারতেছো না, বা ফর্মুলায় প্রবলেম আছে, ফর্মুলা মনে রাখতে পারো না, থাকতেই পারে। এই প্রবলেমসগুলো তোমাকে নিজে আগে আইডেন্টিফাই করতে হবে যে তোমার অ্যাকচুয়ালি কি প্রবলেম আছে। যেমন আমরা যখন পরীক্ষা দিই এইচএসসির সময়, আমি দেখতেছিলাম যে আমার বায়োলজিতে অনেক কিছু প্রবলেম তখন রয়ে গেছে, কিছু চ্যাপ্টার আমাকে খুব ভালো করে ক্লিয়ার করা দরকার ছিল। তো আমি শেষ সময়গুলোতে বায়োলজিটা খুব ভালো করে পড়ছি, বাকি সাবজেক্টগুলো আমি মোটামুটি ভালোভাবেই কভার করে ফেলছিলাম, বাট এই বায়োলজিতে আমার প্রবলেম ছিল। সো যার কারণে এই বায়োলজিটাই আমি বেশি সময় দিচ্ছি ফার্স্ট পেপারের ক্ষেত্রে। সেকেন্ড পেপারটা জুলজি মোটামুটি পারতাম, বোটানিটাই প্রবলেম ছিল, সো বোটানিটি সময় দিচ্ছি। সো তুমি ভাবো যে তোমার অ্যাকচুয়ালি কী সমস্যা আছে। হতে পারে তোমার ম্যাথে সমস্যা আছে, ম্যাথে তোমার হতে পারে স্ট্রেট লাইন অথবা ইন্টিগ্রেশন অথবা ডিফারেন্সিয়েশনের কোথাও প্রবলেম আছে। তোমার হইতে পারে যে তোমার কেমিস্ট্রিতে, অর্গানিক কেমিস্ট্রি তোমার প্রবলেম আছে, যে অর্গানিক কেমিস্ট্রি তুমি কিছু কিছু টপিক স্টিল নাও পড়ো নাই, খুব ইম্পর্টেন্ট বাট পড়ো নাই। এমন যে সব পড়তে হবে, বাট কিছু ইম্পর্টেন্ট টপিক অবশ্যই আছে, লাইক সমানুতা আছে, অ্যালডিহাইড কিটোন আছে, অ্যারোমেটিক কম্পাউন্ড আছে, তুমি সেগুলো পড়োই নেই এখনো। সো এগুলো একটু দেখতে পারো, ঠিক আছে? অথবা হইতে পারে তুমি মেজর এমসিকিউ প্রবলেম ফেস করতেছো, লাইক এমসিকিউ তুমি এখনো খুব একটা ভালো পারো না। তো তুমি কি করবা? এখন আমি তো কিছু প্রবলেম আইডেন্টিফাই করে দিচ্ছি তোমাদের জন্য যে এই প্রবলেমসগুলো হইতে পারে। একটা স্টুডেন্ট এই সময়ে যে সবচেয়ে বেশি প্রবলেম যেটা ফেস করে সেটা হইতেছে এমসিকিউ অ্যান্ড ক ও খ। বিলিভ করো মেইন এক্সামে তুমি গ ঘ পেরে যাবা, গ এবং ঘ তুমি পেরে যাবা, পারবা না কি জানো? তুমি পারবা না এমসিকিউ আর হচ্ছে ক খ। তুমি এমসিকিউতে খারাপ করো আর যদি ক খতে খারাপ করে ফেলো না, তোমার এ প্লাস ছুটে যাবে। তোমার এ প্লাস পাওয়ার আলটিমেট টেকনিক হবে এবং সেভিয়ার হচ্ছে এই এমসিকিউ আর ক খ। এমসিকিউতে 25-এ তুমি যদি অ্যাটলিস্ট 22 পাও বা 23 রাখতে পারো, ক খ 15-এর মধ্যে যদি তুমি 15ই রাখতে হবে তোমাকে। এখানে আসলে কোনো কিছু ভুল করার উপায় নেই। 15 আর যদি এখানে 22 বা 23 পাও, ইজিলি তুমি 40-এর মধ্যে কিন্তু 38, 37, 38 পাচ্ছ, যেটা কিনা তোমাকে ইজিলি মেইন এক্সামে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিতে 90+ মার্ক পাইতে খুব ভালোভাবে সাহায্য করবে। এটা মাথায় রাখবা। সো যাদের এখনো ক খ বাকি আছে, জাস্ট ফোকাস অন ক খ, জাস্ট ফোকাস অন এমসিকিউ। আর এই এমসিকিউ পারার একটা ওয়ে হলো ফর্মুলা প্লাস হচ্ছে এই বেস্ট গ্রাফ। এইটা বেসিক্যালি কাজে লাগে হচ্ছে কেমিস্ট্রি আর ফিজিক্স, কেমিস্ট্রিতে বেশি লাগে, ম্যাথেও আছে কিছু জিনিস। সো ফর্মুলা আর গ্রাফ যদি তুমি মোটামুটি ভালো করে পারো, থিওরিতে কম বেশি পড়ছো, তাহলে আমি মনে করি তুমি এই 3টা প্রবলেম সর্ট আউট করে ফেললে এই 5 দিনে তুমি ইজিলি মেইন পরীক্ষার মধ্যে আর বেশি একটা প্রবলেম ফেল করবো না, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, ঠিক আছে? গ এবং ঘ তুমি আলটিমেটলি সবাই পারবে, আমি মনে করি সবাই পারো। হয়তো বা একটা ছুটে যেতে পারে, যে কোনো একটা পারতে নাও পারো, অথবা কোনো একটা গ পারতে নাও পারো, কিন্তু এইগুলো যদি ব্যাকআপ ভালো থাকে, এগুলো যদি ভালো পারো, তোমার মেইন পরীক্ষার মধ্যে তোমাকে ভালো ব্যাকআপ দেবে এবং তোমাকে এ প্লাস পাবে এবং 90+ স্কোর করতেও সাহায্য করবে। সো এই জিনিসগুলোতে আমরা একটু বেশি করে ফোকাস করব, ওকে? এছাড়া যদি কোনো একটা সাবজেক্টে বা কোনো একটা পেপারে খুব বেশি প্রবলেম থাকে, সো সেই 5 দিনের মধ্যে তুমি দিন ভাগ করে সেই প্রবলেমগুলোকে সলভ করতে পারো। হইতে পারে তোমার মেজরই 2টা চ্যাপ্টার বাকি আছে,
থাকতেই পারে না? অবশ্যই থাকতে পারে। যাদের বাকি আছে, যাদের নেই তাও তো খুব আলহামদুলিল্লাহ ভালো, যাদের বাকি আছে আমি বলবো তাদের সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট করবা, সেটা কমপ্লিট করে ফেললেই ঝামেলা শেষ। ওকে, সো আমাদের আলটিমেট স্ট্র্যাটেজি বলতে বুঝাইতেছে হাতে বেসিক্যালি 5 দিন আছে। 5 দিন খুব বেশি একটা প্রেশার না নিয়ে জাস্ট ক খ এমসিকিউ বা কোনো চ্যাপ্টারে অথবা কোনো সাবজেক্টের কোনো একটা পেপারে খুব বেশি প্রবলেম থাকলে আমরা সেটাই একদম সুন্দর করে যত শর্টকাটলি পারা যায়, সেটা হোক সিকিউ সলভ, সেটা হোক জাস্ট হালকা ইম্পর্টেন্ট লাইন রিডিং দিয়ে আমার চ্যাপ্টারটা শেষ করে এমসিকিউ সলভ করবো। সিকিউ সলভ করে দেখবা যে মোটামুটি একটা প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে, ওকে। এটাই আসলে আলটিমেটলি এখন দরকার, যেটা দরকার সেটা হচ্ছে প্রিপারেশন ভালো নাও আর হচ্ছে কনফিডেন্স। নিজের উপর যত বেশি কনফিডেন্ট থাকবা আমি মনে করি মেইন পরীক্ষায় তুমি তত ভালো করতে পারবা। তুমি যদি ভাবো যে তোমার ল্যাক অফ কনফিডেন্স থাকে, তুমি যতই পড়াশোনা করো না কেন, তুমি পরীক্ষা হলে গিয়ে নার্ভাস থাকবে এবং মেইন পরীক্ষা খারাপ হবে। সো এই সময় আর নার্ভাস থাকা যাবে না, আমাদেরকে আমাদের আলটিমেট গোল ধরে আগাইতে হবে। আমাদের এই এইচএসসি পরীক্ষার পরপরই কিন্তু অ্যাডমিশন পরীক্ষা আছে, কঠিন একটা জার্নি। এই জার্নি নিয়ে আমরা পরে কথা বলবো, আগে আমাদের এটা খুব ভালো করে সলভ করতে হবে। সো দ্যাটস ইট। সো তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, কোনো কোশ্চেন থাকে, ইউ মে আস্ক, তুমি কমেন্টে বলতে পারো, তুমি আমাদেরকে পেজে বলতে পারো, পার্সোনালি নক দিয়েও বলতে পারো, কোনো সমস্যা নেই। আমরা সেটার সলভ দিতে সাহায্য করবো, বা তোমার সেটার প্রবলেমটাকে বুঝে সেটা কিভাবে আগাবা সেটাও নয় কথা বলবো বা সাহায্য করবো। দ্যাটস ইট।